গুড মর্নিং বন্ধুরা, আজকে মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো কেমন লাগে তোমাদের মিষ্টিটা, আশা করি ভালো লাগবে। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর আমার সাথেই থাকবে। দেখো দেখো লাগছে এখানে দুধ, চিনি আরো অনেক কিছু। তোমাদের দেখো পরপর ভিডিওটা দেখো, তারপরে তুমি বুঝতে পারবে কিভাবে কি বানাচ্ছি আর কি কি দিয়ে বানাচ্ছি। দেখো প্রথমে একটা ফ্রাই প্যান চাপিয়ে নিলাম ইন্ডাকশনের ওপরে। এরপর এর মধ্যে ঘি দিয়ে নিচ্ছি, মোটামুটি হাফ চামচ অনুযায়ী ঘি দিয়ে নিচ্ছি, খুব বেশি লাগবে না। তো এর মধ্যে 4 চামচ কি 5 চামচ মধ্যে সেমাই নিয়ে নিয়েছি। সেমাই নেওয়ার পর ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এটা তুলে রেখে দিতে হবে একটা বাটির মধ্যে। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিচ্ছি। তারপরে এই ফ্রাই প্যানের মধ্যে ভালো করে পরিষ্কার করে তার মধ্যে দুধ দিয়ে নিতে হবে। মোটামুটি এখানে 1 লিটার মতো দুধ আছে। 1 লিটারটাকে মানে একটু বেশিই ছিল 1 লিটার থেকে, তো 1 লিটার এখন নেই, মোটামুটি 750 মতন আছে, 1 লিটারের কমই আছে। তো এবার এটাকে ভালো করে ছানা ফাটিয়ে নিতে হবে। মোটামুটি খুব বেশি ছানা খানভাবে ফাটাবে না, এর মধ্যে পুরোটা সেদ্ধ হবে। তার জন্য দানা দানা জিনিসটা চাই আমার, সেই জন্য এইভাবেই করছি। বারে বারে লেবুর রস দিয়ে দুবার করে নিচ্ছি। লেবুর রসটা অবশ্যই জল মিশিয়ে রাখবে। একটা ছোট লেবুর হাফ লেবু দিয়েছি, তার মধ্যে যতটা লেবুর রস ছিল তার দ্বিগুণ আমি জল মিশিয়েছি। বারে বারে দিয়ে ভালো রকম ফাটিয়ে নিতে হবে। দেখো আমার ছানা ফেটে এসছে, তো বারে বারে খুন্তিটা এইভাবে ঘুরিয়ে নেবে যতক্ষণ না পুরোপুরি ভালো করে ফাটছে। দানা দানা পুরো একদম দুধের মধ্যে হবে। এটা দুধের মধ্যে এখানেই পুরোটা মানে দুধটাকে শুকিয়ে নিতে হবে, জলটাকে যেটা থাকে ছানার সেটা এর মধ্যে শুকিয়ে নিতে হবে। দেখো আমার কতটা ঘন হয়ে এসছে। এরপর এর মধ্যে চিনি অ্যাড করতে হবে। মোটামুটি এখানে যতটা দুধ ছিল 750 মতন ছিল, সেখানে হাফ বাটির মতন, এই ছোট বাটি হাফ বাটির মতো আমার চিনি লেগেছে। বারে বারে দিয়েছি, দুবারে দিয়েছি চিনিটা, একবারে দিইনি। দেখো বাকি চিনিটাও দিয়ে নিলাম, দিয়ে ভালো করে এটা নাড়তে থাকছি যতক্ষণ না জিনিসটা ঘন হয়ে আসছে। আমার জিনিসটা ঘন হয়ে এসছে। এরপর আবারও এখানে হাফ চামচ, মানে ছোট চামচের হাফ চামচও নয়, মানে হাফ চামচের একটু কমই ঘি দিলাম। ঘি দিয়ে আবারও ভালো রকম নাড়তে থাকবো। তার আগে দেখো সেমই ভাজাটা কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি, পুরোটা আমরা দেবো না, কিছুটা উপরেও লাগবে, সেই জন্য পুরোটা এখানে দেবো না। দেখো আবারও ভালো রকম নাড়িয়ে নিচ্ছি যতক্ষণে সেমইটা নরম হচ্ছে আর জিনিসটা আরও মাখো মাখো না হয়ে যাচ্ছে। মাখো মাখো করতে হবে জিনিসটাকে পুরো। তোমরা চাইলে এখানে বাদাম গুঁড়ো দিতে পারো, যে কোনো কাজু কিশমিশ যে কোনো বাদাম গুঁড়ো দিতে পারো, বাট আমার এখানে মানে দরকার লাগেনি, সেই জন্য আমি দিইনি, আমার মনে হয়নি। তো তোমরা এখানে দিতেই পারো। দেখো আমার ঘন হয়ে এসছে জিনিসটা। এটা বানানো খুবই সহজ আর খুবই চটজলদি হয়ে যায়। তোমরা যদি চাও অনায়াসে ঘরে বানিয়ে নিতে পারো, দুধ খালি থাকলেই হচ্ছে আর সেমাইটা থাকলেই হবে। তো দেখো এরকম আমার হয়ে গেল। এরপর একটা টিফিন বক্স নেবে, স্কোয়ার টিফিন বক্স হলে খুব ভালো হয়। যেহেতু আমার কাছে ওভাল টিফিন বক্স আছে, আমি ওভাল নিচ্ছি। স্কোয়ার হলে সত্যি খুব ভালো হয়, তাহলে পিসগুলো খুব কাটতে সুবিধা হয়। আমার যেটা আছে সেটা আমি নিলাম। এর মধ্যে একটা বাটার পেপার লাগিয়ে নিলাম। তোমরা চাইলে নর্মাল পেপারের উপরে তেল ব্রাশ করে নিতে পারো, বাট আমার কাছে বাটার পেপার যেহেতু ছিল আমি নিয়েছি। এরপর এর মধ্যে সেট করে নিলাম। উপরে সামান্য পরিমাণে পেস্তা আমি ছড়িয়ে নিয়েছি, আমাদের পেস্তা যেহেতু ছিল আমি ছড়িয়ে নিয়েছি। এরপর একটা কাপড় ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। আমি রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য, মোটামুটি এটা 3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে দেখো কত সুন্দর সেট হয়ে গেছে। আমার যেহেতু ওভাল টিফিন বক্স ওভাল শেপেই হয়েছে, তো তোমাদের স্কোয়ার থাকলে খুব ভালো হয়, স্কোয়ার শেপেই হবে। তো দেখো এবার এটাকে কাটার পালা। তো কেটে কত সুন্দর দেখতে লাগছে, দেখো করে কেটে নেবে এটা। তোমাদের আগেই বললাম যে স্কোয়ার হলে খুব ভালো হতো টিফিন বক্সটা। যাই হোক আমার কাছে যেটা ছিল সেটা দিয়েই করেছি, তোমাদের কাছে থাকলে তোমরা সেটাভাবেই করবে। দেখো কত সুন্দর, কি সুন্দর দেখতে হয়েছে। খেতেও খুব টেস্টি হয়েছিল। একবার তোমরা বানিয়ে দেখো, অসাধারণ খেতে হয়। অনুষ্ঠান বাড়ির জন্য দারুণ, বা পুজো পাশা বলো, তোমরা অনায়াসে ঠাকুরকে এইভাবে ভোগ লাগাতে পারো। সত্যি অসাধারণ খেতে হয়েছিল। তোমরা বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদেরটা কেমন হয়েছিল। আজকের জন্য এই পর্যন্ত। রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে আর শেয়ার করে দেবে ভিডিওটাকে। আজকের জন্য এই পর্যন্ত, টাটা।